দুই ছেলে এক মেয়ে। দুই ভাইয়ের নাম ছিল হচ্ছে রাম আর শ্যাম, আর বোনটির নাম ছিল পায়েল। তা তিন ভাই বোন পড়াশোনায় এত ভালো ছিল যে পাড়ার লোক সবাই বলতো সত্যি তোমার গর্ভে রত্না জন্ম নিয়েছে। কিন্তু বাবার অত ক্ষমতা ছিল না, বাবা চাষবাস করতো, তাই অত ক্ষমতা ছিল না তিন ভাই বোনকে পড়াশোনা করানোর। তা বড় ছেলেকে অল্প পড়াশোনা করিয়েছে, আর ছোট ছেলে পড়াশোনায় আরও বেশি ভালো ছিল বলে সবার থেকে। তাই দাদা আর বাবা মিলে বলেছিল যে আমি তাহলে বাবা পড়াশোনা বন্ধ করে দিই। বড় ভাই রাম বলেছিল আমি পড়াশোনা বন্ধ করে দিই, তো তার থেকে বরং ভাইকে আর বোনকে পড়াশোনা শেখাই। তখন বাবা বলেছিল তুইও তো পড়াশোনায় ভালো, তাহলে তুই কেন পড়া ছেড়ে দিবি। তখন বড় ভাই বলেছিল বাবা সবাই মিলে যদি পড়াশোনা করি তাহলে তুমি তো একা চালাতে পারবে না, আর ভাই ভালো পড়াশোনায়, ভাই যখন উচ্চশিক্ষিত হতে চাইছে ঠিক আছে ভাই পড়ুক না, আমি যতটুকু পেরেছি পড়েছি। সে মাধ্যমিক পাশ করার পরে আর পড়াশোনা করেনি, চাষবাসে বাবার সঙ্গে কাজে লেগে গেছে। এবং বোনটিও যখন একটু পড়াশোনা করে একটু উচ্চশিক্ষিত হলো তখন বোনটিরও বিয়ে দিয়ে দেয়। তাই এখন বাড়িতে বাবা মা আর দুই ভাই। ছোট ভাই আরও উচ্চশিক্ষিত হওয়ার জন্য বাবা মার কাছে বললো বা দাদার কাছে বললো যে আমি অমুক জায়গায় ভর্তি হব, আরও উচ্চশিক্ষিত হব, আরও পড়াশোনা করব, আমার আরও অনেক টাকা লাগবে। তখন অত টাকা কোথায় পাবে। তখন বাবা দাদা মিলে মা মিলে আলোচনা করে বললো যে ঠিক আছে আমাদের তো যে যকু জমি আছে তার অর্ধেকটা বিক্রি করে দেবো, চাকরি পেয়ে গেলে ওই জায়গাটুকু আবার কিনে নেব, অন্য জায়গা কিনবো না হলে। তখন ছোট ছেলেও বললো হ্যাঁ বাবা আমি চাকরি পেলে তো আমাদের আর এই অভাব থাকবে না, আমি চাকরি পেলে আমি তো এই পড়াশোনাটা করলে আমি চাকরি অবশ্যই পাবো। তখন বাবা মা দাদা খুব আশায় জমিটা বিক্রি করে দিল এবং ছেলেকে পড়াশোনা করালো, উচ্চশিক্ষিত করালো। ওই পড়াশোনাটা করলে চাকরি হবে এটা সে জানতো। কিন্তু ভাগ্যবশত ছেলেটির আর চাকরি হয়নি। তখন কোথায় যাবে, চাকরি হয়নি বলে সে দুটো ভাত খেত, সেই ভাত খাওয়ার কথাও শুনতে হতো, দিন রাত তাকে কোটা শুনতে হতো যে তোর জন্য আজকে তোর দাদাকে আমি পড়াশোনা শেখালাম না, তোর জন্য আজকে আমার জমিটা চলে গেল, তোর জন্য বোনটাকে বেশি পড়াশোনা করাতে পারলাম না, তাড়াতাড়ি বিয়ে দিতে হলো, তুই 4 বেলা অন্ন ধ্বংস করছিস, তোর লজ্জা করে না, তোর জন্য তো আমি সর্বস্ব হারিয়ে ফেলেছি। ছোট ছেলেকে সব সময় কথা শুনতে হতো। ছোট ছেলেটি কোনো ছোট কাজ করতে পারতো না, কারণ তাকে কেউ ছোট কাজ করতে নিত না, কারণ সে শিক্ষিত ছিল বলে। অতিরিক্ত শিক্ষিত হলেও যেমন ছোট কাজ করা যায় না, বা ছোট কাজ করতে গেলেও লোকে নিন্দা চর্চা করে, তাকে দেখে সবাই আলোচনা করতো যে হ্যাঁ এত শিক্ষিত হয়েও একটা চাকরি পেলো না। সে কোনো টিউশনিও করতে পারতো না, টিউশনি করতে গেলে তাকে বলতো তুমি এত উচ্চশিক্ষিত হয়ে এত ছোট ছোট বাচ্চাদের পড়াবে, তাই সে টিউশনিও পেতো না, তাই সে তার রোজগারও করতে পারতো না। কিন্তু তার মনে অনেক দুঃখ ছিল, আমি সত্যি তো বাবা মার আশা দাদার আশা সব তো জলে ফেলে দিলাম। আমি যদি চাকরিটা পেতাম তাহলে তো আমাদের এই অভাবটা থাকতো না। হয়তো দাদা আর বাবা খাটাখাটনি করে রোজগার করে আমাদের অভাবটা হয়তো মিটেছে, কিন্তু সেই জমিটাও তো আর কিনতে পারলো না। আমি যে দুবেলা দুমুঠো খাচ্ছি সেটাও দাদা আর বাবার পয়সায়, আমি তো কোনো রোজগারই করি না, তাহলে তো কথা আমাকে শুনতেই হবে। তাই বলবো প্রত্যেকটা ছেলে যে এত আশা নিয়ে পড়াশোনা করছে, চাকরি পাবে, চাকরির পড়াশোনা করছে, চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছে, এত টাকা খরচা করে পড়াশোনা করছে, অথচ তারা চাকরি পাচ্ছে না, তখন ছেলে মেয়েদের মনগুলো কি হয়। তাই বলবো অতি শিক্ষিত হলেও যে চাকরি পাবে তার কোনো মানে নেই, কারণ অতি শিক্ষিত হলেও চাকরি পাওয়া যায় না এখনকার দিনে। আর পড়াশোনা বেশি না জানলেও যে চাকরি হবে তার কোনো মানে নেই। তাই যার ভাগ্যে যেটা আছে সেটা হবেই, মনে কোনো দুঃখ নিয়ে কোনো লাভ নেই। যে যতটুকু পারবে পড়াশোনা করবে, চেষ্টা তো করতে হবে, চাকরি পাক আর না পাক। তাই প্রত্যেকটা ছেলে মেয়ে চেষ্টা করে যাও এবং পড়াশোনা করে যাও, যে যেটুকু পারবে। যার ভাগ্যে চাকরি থাকবে তার ভাগ্যটা ঠিকই চাকরি হয়ে যাবে। তাই সবাই পড়াশোনা করে এগিয়ে যাও এবং আশা নিয়ে বেঁচে থাকো।